হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চাদের খুবই প্রিয় হয়ে থাকে। সেটা হলো নারকেলের নাড়ু। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার, নারকেলের নাড়ু। তো চলুন শুরু করি আজকের রেসিপি, নারকেলের নাড়ু। প্রথমে আমরা নিয়ে নেব নারকেলগুলোকে এভাবে গ্রেড করে নিয়েছি। গ্রেড করার পর একটা কড়াই দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে হালকা আঁচে চালের গুঁড়োটাকে ভেজে নেব। খুবই হালকা আঁচে আমরা চালের গুঁড়োটা ভেজে নেব। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, তারপরে চালের গুঁড়োটি ঢেলে নিয়ে তাতে দিয়ে দেবো নারকেল গ্রেড। নারকেলে আমরা দিয়ে দেবো গুড়। এখানে আমি 400 গ্রাম মতো গুড় দিয়েছি দুটো নারকেলের জন্য। গুড়টা দিয়ে আমরা ওটা মিক্স করে নেব ভালো করে। আগুন ধরানোর আগে আমরা এটা ভালোভাবে আগে মিক্স করে নেব। তারপরে চালের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একসাথে। মিক্স করা হয়ে গেছে, এবার আমরা আঁচটা জ্বালিয়ে দেবো। তারপরে হালকা ধিমি আছে কুক করতে থাকবো আমরা, খুব জোরে গ্যাসের ফ্লেম দেওয়া যাবে না। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো আমরা ঘি। ঘিটা দিয়ে আবারও আমরা কুক করতে থাকবো। আস্তে আস্তে আমরা কুক করব। গ্যাসের ফ্লেম খুবই হালকা রাখবো, কেননা গুঁড়োটা পুড়ে গেলে ফ্লেভারটা এবং একটু তেতো ভাব লাগবে, সেই জন্য আমরা হালকা হালকা ভাবে কুক করতে থাকবো। দেখুন, প্রায় 5-7 মিনিট কুক করার পর হয়ে গিয়েছে। নারকেলটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আর নারকেলের জলটাতে নেই, একটু তেল ছেড়ে দিয়েছে। সুন্দর হয়ে গেছে, এখন নাড়ু করা যাবে। তারপরে আমরা নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা না, যাতে হাতে নিয়ে নাড়ু করতে পারা যায় সেরকমভাবে গরম রাখবো এবং হাতে নিয়ে লাগিয়ে নেব একটু ঘি। তারপরে গোল গোল করে নাড়ু করে নেব। এখানে আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, যেমন এলাচের ফ্লেভার, এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি এখানে দিলাম না, আপনারা এটা পছন্দ করলে দিতে পারেন। হাতের তালুতে ঘি দিয়ে আমরা নাড়ুগুলো তৈরি করে নেব। একে একে সব নাড়ুই তৈরি করে নিচ্ছি। সব নাড়ুগুলো আমরা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে।
একদম রসালো, খুব মজাদার হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে, খেতেও হেব্বি সুন্দর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিও লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।